আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা কিনা কলকাতা মেট্রো স্টেশন কিংবা কলকাতার কোনো রেলওয়ে স্টেশনের কাছাকাছি একটা নিজের বাড়ি খুঁজছিলেন। ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আপনার কালিন্দী থেকে মাত্র পায়ে হাঁটা পথ ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনি এই দোতলা বাড়িটা পেয়ে যেতে পারেন। এটা আপনার কমসে কম 1 কাঠা 4 ছটা জমির উপর আপনার এই বাড়িটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনার বড় ছোট মিলিয়ে টোটাল গ্রাউন্ড আর উপরের ফ্লোরটা মিলিয়ে আপনার প্রায় 5টা থেকে 6টা আপনার ছোট বড় বেডরুম পাচ্ছেন আপনি। এই গ্রাউন্ড ফ্লোরে আপনার দুটো বড় বড় বেডরুম রয়েছে। রয়েছে আপনার একটা বড় সাইজের কিচেন, তারপর একটা ওয়াশরুমও কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন। আমি যদি লোকেশন নিয়ে কথা বলি, এটা আপনার দমদম মেট্রো স্টেশন থেকে দমদম রেলওয়ে স্টেশন থেকে আর আপনার বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের দূরত্বের মধ্যে কিন্তু আপনি এই দোতলা বাড়িটা আপনি পেয়ে যেতে পারেন। আমি আগে থেকে বলে রাখছি, বাড়িটায় কিন্তু পার্কিং এর ব্যবস্থা নেই, কিন্তু এই ওনারের একটা পার্কিং কেনা আছে যেটা একটুখানি সামনে। আপনারা চাইলে ওই পার্কিংটাও কিনতে পারেন। এটার লোকেশন নিয়ে কোনো কথা হবে না, একদম কলকাতার প্রপার কলকাতার কালিন্দির ভিতরে লেক টাউন থেকে মাত্র যশোর রোড থেকে মাত্র আপনার 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আপনার ওদিক থেকে যদি নাগেরবাজার দমদমের রোডটা বলে ওটার থেকেও আপনার অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। আপনি দেখুন বাড়িটা কিন্তু বেশ পুরনো হলে পরেও মেনটেনটা কিন্তু খুব সুন্দরই রয়েছে, খুব একটা আপনার মেনটেন্স করতে হবে না। বাড়িটাতে বেশি কিন্তু আপনার এক্সট্রা কোনো খরচা নেই। আপনি এই রুফটপ থেকে দেখতে পাচ্ছেন এই লোকেশনটা, চারিদিকেই সব বাড়িঘর রয়েছে। এটা একদম আপনার রাস্তার লাস্ট প্লটে কিন্তু আপনার এই বাড়িটা পাচ্ছেন। এই বাড়িটার পরে কিন্তু আপনার রাস্তা থাকছে না। এর লোকেশনটা সত্যি খুব সুন্দর। বেশি দেরি না করে যদি আপনাদের একটা সত্যি নিজের একটা বাড়ি কেনার ইচ্ছা থাকে কলকাতার ভিতরে, তাহলে কিন্তু আমাদের সাথে যে কোনো মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারেন। এবার আসি আমরা ফার্স্ট ফ্লোরের দিকে বাড়িটার। তার আগে দেখিয়ে দিই, দেখুন ছাদের পাশেও কিন্তু একটা একটা ছোট্ট আপনার একটা স্টোরেজ রুম রয়েছে, প্লাস একটা আপনার ওয়াশরুম কিন্তু এই আপনার ছাদের সিঁড়িঘরের পাশে কিন্তু একটা আপনি একটা ওয়াশরুমও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি। এইবার নিচে ঢোকার পরে সিঁড়ির ঘরের পাশ থেকে কিন্তু আরো একটা আপনি ছোট্ট একটা রুম টাইপের পাচ্ছেন। তারপরে কিন্তু আপনার মেইন যেটা আর কি বেডরুম হিসাবে, মানে যেখানে এখন লোকজন থাকছে, সেই রুমটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পুরোটা বাড়িটা কিন্তু আপনার গ্রিল দিয়ে কভার করা রয়েছে। আপনাকে কিন্তু সেরকম চাইলে কিন্তু আপনাকে সেরকম নতুন করে কিছু খরচা করার মতো নেই। আপনি যদি চান তো বাড়িটা কিনে একটু নতুন একবার পেন্ট টাচ আপ করিয়ে দিতে পারেন। এটা একটা বেডরুম দেখতে পাচ্ছেন, অনেকটা বড় সাইজের বেডরুম পাচ্ছেন। আপনার ফ্লোরিংটা যেটা আছে আপনার মোজাইক করা আছে, কিন্তু খুব সুন্দর কালারফুল মোজাইক করা রয়েছে। লিভিং এরিয়াটাও যথেষ্ট বড় সাইজের রয়েছে। এখানে একটা আপনার ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। টোটাল আপনার উপর নিচে মিলিয়ে কমসে কম আপনার 3টে ওয়াশরুম পাচ্ছেন আপনি। এরপরেও যে এর পাশে যে আপনার কিচেনটা রয়েছে, কিচেনটা একটু ছোট থাকলেও কিন্তু কিচেনের স্পেসটা অনেকটাই স্পেসিয়াস রয়েছে। পাশে একটা আপনার বেডরুম রয়েছে, তার পাশেও কিন্তু একটা আপনার ছোট সাইজের একটা রুম টাইপের রয়েছে, যেটাকে আপনি চাইলে আপনার পূজার রুম হিসাবেও ব্যবহার করতে পারেন। লোকেশন আমি আপনাকে আগেও বলেছি। এত সুন্দর এই বাড়িটার আস্কিং প্রাইস রয়েছে মাত্র 68 লাখ। তাও কিন্তু ওটা নেগোসিয়েবল হবে। বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট